আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাউদ্দিন। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয়। যার অপেক্ষায় বাংলাদেশ, তিনি ফিরছেন। তারেক রহমানকে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদের বিশেষ মন্তব্য। ওসমান হাদিকে নিয়ে আসিফ নজরুলের হৃদয়স্পর্শী স্ট্যাটাস। এক সহকর্মীর ত্যাগের কাহিনী শুনে অশ্রুসিক্ত রাজনৈতিক অঙ্গন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির চিকিৎসায় মেডিকেল বোর্ড। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থীর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাউদ্দিন। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার প্রত্যয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফেরার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী ২৫শে ডিসেম্বর তার প্রত্যাবর্তনের দিনক্ষণ ঠিক করেছে দলটি। এই আবহে দেশের রাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশে এই মুহূর্তে ফ্যাসিবাদী শক্তির উত্থানের চেষ্টা চলছে। এরই মধ্যে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর প্রাণঘাতী হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গন চরমভাবে তোলপাড়। এই পরিস্থিতিতে তারেক রহমানের মতো একজন জাতীয় নেতার দেশে ফেরা ঘিরে নিরাপত্তা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। সালাউদ্দিন আহমেদ জোরালোভাবে বলেন, বিএনপি তাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে কোনো মূল্যে বিনষ্ট হতে দেবে না। তিনি স্বীকার করেন যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক হতেই পারে, কিন্তু সেই বিতর্ক যেন ঐক্যে ফাটল ধরাতে না পারে সেদিকে কঠোর নজর রাখতে হবে। তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন, দলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। তিনি সকল রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি যোগ করেন, বিষয়টা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা দলীয়ভাবেও চেষ্টা করব এবং সরকারকেও আহ্বান জানাবো যাতে উনার নিরাপত্তা নিশ্চিত করা হয়। কোনো ধরনের নাশকতা আশঙ্কা উড়িয়ে না দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, আর জনগণের সচেতনতা তো জরুরি। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার এবং জনগণের সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করে বিশ্বাস প্রকাশ করেন যে সবাই ঐক্যবদ্ধ থাকলে এই ধরনের হামলা বা নাশকতার ঘটনা বন্ধ করা সম্ভব। তিনি দৃঢ়তার সাথে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে কোনো হামলা বা ষড়যন্ত্র দিয়ে বাধাগ্রস্ত করা যাবে না। যার অপেক্ষায় বাংলাদেশ, তিনি ফিরছেন। তারেক রহমান নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদের বিশেষ মন্তব্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে তার প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে নতুন জোয়ার সৃষ্টি হবে। তিনি দলের সকল নেতাকর্মীদের আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত একটি কর্মশালায় আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথাগুলো বলেন। তিনি উল্লেখ করেন, তারেক রহমান সাহেব আগামীর দেশ গড়ার যে রূপরেখা, যে প্রত্যয় ও স্বপ্ন নিয়েছেন, আজকের এই কর্মসূচি তারই অংশ। তিনি বলেন, আগামী ২৫শে তারিখে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যার অপেক্ষায় গোটা জাতি, যার আগমনে দেশের রাজনীতিতে গণতন্ত্র ও গণতান্ত্রিক অর্ডার ফিরে আসার সংগ্রাম বিগত বছরগুলোতে চলেছে, সেই আন্দোলনের নায়ক, গণতন্ত্রের মশালবাহক জনাব তারেক রহমান বাংলাদেশে ইনশাল্লাহ ফিরে আসবেন। নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, এই নির্বাচন কেবল বিএনপির জয় নয়, এই নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জয়। বিএনপি কেবল গণতন্ত্রের মশাল বাহক হিসেবে কাজ করছে। তিনি দেশের বাইরে হওয়া একটি জরিপের কথা উল্লেখ করে বলেন, ওই জরিপে মানুষ কেন বিএনপিকে ভোট দিতে চায় সে প্রশ্নের উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নাম এসেছে। পাশাপাশি গণতন্ত্রের ধারক ও বাহক হিসেবে বিএনপির নাম উঠে এসেছে। তিনি দলের নেতাকর্মীদের চোখ কান খোলা রাখার আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে যে রাজনীতি চলছে তা কখনোই কাম্য হতে পারে না। এই রাজনীতি হচ্ছে অপরের প্রতি অসম্মান রেখে কথা বলার রাজনীতি, অন্যকে ছোট করার রাজনীতি, যে কোনো অজুহাতে স্থিতিশীলতা সৃষ্টি করার রাজনীতি, যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য শুভ নয়। বিএনপি সবসময় শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির প্রত্যয় ঘোষণা করেছে এবং সেই পথ থেকে সরে আসা যাবে না।
ওসমান হাদিকে নিয়ে আসিফ নজরুলের হৃদয়স্পর্শী স্ট্যাটাস, এক সহকর্মীর ত্যাগের কাহিনী শুনে অশ্রুসিক্ত রাজনৈতিক অঙ্গন। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক হৃদয়স্পর্শী স্ট্যাটাস দিয়েছেন। তিনি তার ভেরিফাইড অ্যাকাউন্টে আশা প্রকাশ করে বলেছেন যে এত মানুষের দোয়ায় ইনশাল্লাহ আমাদের সিংহহৃদয় হাদি ফিরবে। আসিফ নজরুল বলেন, ওসমান হাদিকে সবাই একজন সাহসী, দেশপ্রেমিক এবং সংগ্রামী মানুষ হিসেবে চেনে, কিন্তু তিনি আজকে তার সহকর্মীদের মুখে তার মানবিক বিশালতার কাহিনী শুনেছেন, যা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। সহকর্মীদের বরাত দিয়ে তিনি লেখেন, সে গত 1.5 বছর প্রয়োজনে খালি কার্পেটে সহকর্মীদের সাথে ঘুমিয়েছে। নিজের ব্যবহারের বালিশটি যদি একটিও থাকে তবে তা নিজের মাথায় না নিয়ে ঘুমন্ত সহকর্মীর মাথার নিচে দিয়ে দিয়েছে। এমনকি এমনও হয়েছে যে তিনি নিজের কর্মীর কাপড় পর্যন্ত নিজে ধুয়ে দিয়েছেন। আসিফ নজরুল জানান, যখন তার সহকর্মীরা অশ্রুসিক্ত কণ্ঠে এই ঘটনাগুলো বর্ণনা করছিলেন তখন তাদের হৃদয় আরও বিদীর্ণ হয়েছে। এই বর্ণনার পাশাপাশি হাদির বোনের বুক ফাটা আর্তনাদ তাকে বিশেষভাবে ব্যথিত করেছে। তিনি বলেন, সেই আর্তনাদ বর্ণনা করার ভাষা আমার কাছে নেই। আসিফ নজরুলের এই আবেগঘন স্ট্যাটাস দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তার রাজনৈতিক অঙ্গনের মানুষদেরও গভীরভাবে স্পর্শ করে, যেখানে একজন নেতার প্রতি তার সহকর্মীদের এই ধরনের ভালোবাসা ও শ্রদ্ধার চিত্র বিরল। এই স্ট্যাটাস প্রমাণ করে যে রাজনীতিতে আদর্শের লড়াইয়ের পাশাপাশি মানবিক সম্পর্কের বাঁধন কতটা গুরুত্বপূর্ণ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির চিকিৎসায় মেডিকেল বোর্ড, ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থীর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত শুক্রবার জুমার নামাজ পড়ে তার উপর যে প্রাণঘাতী হামলা চালানো হয় তাতে তিনি জীবন মৃত্যুর সন্ধিকর্ষে রয়েছেন। তার গুরুতর অবস্থার কারণে দ্রুতই বিভিন্ন বিভাগের চিকিৎসকদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ড গঠিত হয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের নেতৃত্বে। বোর্ডের অন্য সদস্যরা হলেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর এম.এ. আজিজ, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডক্টর আলিউজ্জামান এবং থেরাপি সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুলফিকার হায়দার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অস্ত্রোপচার দলের অন্যতম সদস্য ও নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডক্টর আব্দুল আহাদ এই বোর্ডের সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন। তিনি জানান, ওসমান হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে তা অত্যন্ত সংকটজনক। বর্তমানে আপাতত নতুন করে কোনো অস্ত্রোপচারে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওষুধ এবং নিবিড় পরিচর্যার মাধ্যমে তার আনুষঙ্গিক চিকিৎসা চলছে। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় তার উপর হামলা চালানো হয়। পিছন থেকে আসা মোটরসাইকেলের আরোহী দুর্বৃত্তরা খুব কাছ থেকে ওসমান হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার মাথার ডান পাশ দিয়ে ঠুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা দ্রুত গতি বাড়িয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে দুপুর 2:35 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার এই নির্মম পরিণতি দেশের স্বাধীন রাজনৈতিক চর্চাকে আবারও প্রশ্নবিদ্ধ করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।